আজকে একটা নতুন ট্রান্সলেশন নিয়ে উপস্থিত হয়েছি। আমি তোমাদের প্রবীর স্যার, গ্রামার বুস্টার চ্যানেলের সকলকেই স্বাগতম। প্রথমে আমি বারবার করে বলি যে কোনো ট্রান্সলেশন করার আগে সর্বোপরি তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে এই গোটা যে প্যাসেজটা আছে সেটাকে রিডিং করে নিতে হবে। দেখো, নেপালের 15 জন গ্রামবাসীকে সে দেশের সরকার গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন 14 বছরের বালক রয়েছে এবং তাদের অপরাধ এই যে তারা একটি চিতাবাঘকে মেরে খেয়েছিল। তাদের এই বিশ্বাস জন্মেছিল যে চিতাবাঘের মাংস খেলে বাত নিরাময় হয়। অবশ্য তারা দাবি করে যে চিতাবাঘটি তারা মৃত অবস্থায় গ্রামের মন্দিরের পাশে পেয়েছিল। দেখো, এইটা তুমি দেখতে পেলে এখানের মধ্যে কোন টেন্স কাজ করছে বেশিরভাগই দেখতে পাচ্ছ তুমি। একটা রিপোর্ট হয়ে গেছে, এটা একটা রিপোর্ট, এটা হচ্ছে পাস্ট টেন্স কাজ করছে। কিন্তু রিপোর্ট মানেই যে শুধুমাত্র পাস্ট টেন্স তা নয়, তুমি এটা প্রেজেন্ট টেন্সও ইউজ করতে পারো। কোনো জায়গায় সেন্স অনুযায়ী তোমাকে টেন্স করতে হবে। দেখো, যেমন প্রথমটা বলছে নেপালের 15 জন গ্রামবাসীকে সেই দেশের সরকার গ্রেপ্তার করেছে। তাহলে দেখো, নেপাল সরকার তাকে গ্রেপ্তার করেছে। তো তাহলে কাদেরকে গ্রেপ্তার করেছে? তাহলে হচ্ছে 15 জন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে। দেখো, এটা তুমি প্যাসিভেও করতে পারো, তুমি অ্যাক্টিভে করতে পারো। যদি তুমি প্যাসিভে করে থাকো তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে করতে হবে 15, ধরো প্রথমে 15 লিখে দিলাম। 15 নেপালিস, নেপালের অধিবাসীকে কী বলা হয়? নেপালিস বলা হয়, NEPALESE। দেখো, আমি দু ধরনেরই কিন্তু তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদের সুবিধা হবে সেটা কিন্তু করবে। তাহলে কি 15 নেপালিস গ্রামবাসী, তাহলে ভিলেজার্স, VILLAGERS। দেখো, ভিলেজার্স, তাহলে 15 জন ভিলেজার্স, অনেকগুলো ভিলেজার্স বলে সেই জন্য হচ্ছে ভিলেজার্স করা হচ্ছে, নাহলে ভিলেজ শুধুমাত্র ভিলেজের অধিবাসীদেরকে বলা হয় ভিলেজার্স। তাহলে দেখো, 15 নেপালিস ভিলেজার্স কি করা হয়েছিল? হ্যাভ বিন, দেখো করেছে মানে এখনো ফলটা এখনো পর্যন্ত বর্তমানে আছে, সেই জন্য হ্যাভ বিন অ্যারেস্টেড। বিন কেন করা হলো? এটা প্যাসিভে করা হচ্ছে বলে হ্যাভ বিন অ্যারেস্টেড, ARRESTED, অ্যারেস্টেড বাই, কাদের দ্বারা অ্যারেস্ট করা হয়েছে? দেখো, আমি এটাকে মুছে দিলাম। কাদের দ্বারা অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্টেড বাই দ্য গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট অফ, কোথাকার গভর্নমেন্টের দ্বারা? অফ দিস, সেই দেশ, এই যে সেই দেশের, অফ দিস কান্ট্রি, COUNTRY। এইটা হলো আমি প্যাসিভে করে তোমাকে দেখালাম, সেই জন্য। এবার অ্যাক্টিভে যদি আমি করতাম, এইটা যেহেতু প্যাসিভে আছে তাই প্যাসিভে করেছি, যদি অ্যাক্টিভে করতাম তাহলে আমাকে কি করতে হতো? তাহলে কি, দ্য নেপালি গভর্নমেন্ট অ্যারেস্টেড 15 ভিলেজার্স অফ দিস কান্ট্রি। তাহলে নেপালি গভর্নমেন্ট, তাহলে আমাকে কি করতে হতো? নেপালি, NEPALI, নেপালি গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট হ্যাভ কি করেছে? অ্যারেস্ট করেছে। কাদের? ARRESTED, অ্যারেস্টেড, কাদেরকে অ্যারেস্ট করেছে? ওয়ার্ডটা আমি মুছে দিলাম। অ্যারেস্টেড, কাদেরকে অ্যারেস্ট করেছেন? 15, ঠিক আছে? 15 ভিলেজার্স, VILLAGERS, 15 ভিলেজার্স কোথাকার? 15 ভিলেজার্স অফ দিস কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। দেখো, এইরকম অ্যাক্টিভেও করতে পারো অথবা তুমি প্যাসিভেও করতে পারো, দুটো সেন্টেন্সই কিন্তু ঠিক আছে। এইটা নয় গেল প্রথম সেন্টেন্সের কথা। এবার আমি চলে এলাম দ্বিতীয় সেন্টেন্স কথা। দেখো, তাদের মধ্যে একজন 14 বছরের বালক রয়েছে। তাহলে দেখো, এইগুলো কিন্তু এবার পাস্ট টেন্সে। তুমি ধরো এইটা একটা রিপোর্ট করছো, যেহেতু পাস্ট টেন্স আমি করে দিই, তাহলে ওইটা যেহেতু ফলটা বর্তমানে ছিল সেই জন্য হচ্ছে প্রেজেন্ট টেন্সে করেছিলাম। তাহলে তাদের মধ্যে একজন হচ্ছে 14 বছর বালক ছিল। তাহলে দেয়ার মানে তাদের মধ্যে, এখানে সাবজেক্ট নেই বলে দেয়ার, THERE, দেয়ার ওয়াজ অলসো
দেয়ার ওয়াজ অলসো এ, কজন ছিল? একজন 14 বছর বালক। দেয়ার ওয়াজ অলসো এ 14 ইয়ার্স, YEARS, ইয়ার্স, 14 ইয়ার্স কি ছিল? 14 ইয়ার্স বয়েস, BOY, বয়, 14 ইয়ার্স বয় অ্যামং দেম। দেখো তাদের মধ্যে কাদের মধ্যে? ওই ভিলেজার্সদের মধ্যে ছিল একজন 14 বছর। তাহলে দেয়ার ওয়াজ অলসো 14 ইয়ার্স বয় অ্যামং দেম, তাদের মধ্যে 14 ইয়ার্স। দেখো তাদের অপরাধ কি ছিল? এই যে তারা একটি চিতাবাঘ মেরে খেয়েছিল, এইটা নাকি তাদের অপরাধ। তাহলে কাদের অপরাধ? দেখো তাদের অপরাধ, তাদের এইটা। তাহলে এই যে তারা চিতাবাঘকে মেরে খেয়েছিল, তাদের অপরাধ ছিল। তাহলে দেয়ার মানে কাদের? THEIR, দেয়ার মানে হচ্ছে তাদের অপরাধ কি ছিল? দেয়ার ক্রাইম, CRIME, ক্রাইম, তাদের অপরাধ। ক্রাইম মানে হচ্ছে অপরাধ। তাহলে দেয়ার ক্রাইম ওয়াজ, তাদের অপরাধ ছিল। কি অপরাধ ছিল? WAS, ওয়াজ দ্যাট, তাদের অপরাধ ছিল যে, তাদের অপরাধ ছিল এই যে। তাহলে দেয়ার ক্রাইম ওয়াজ দ্যাট, তাদের অপরাধ ছিল এই যে তারা কি করেছিল? দে মানে তারা কি করেছিল? খেয়েছিল। তাহলে এর মানে খেয়েছিল, ইর মানে খাওয়া, পাস্ট টেন্সে খেয়েছিল। তাহলে তারা খেয়েছিল, কি খেয়েছিল? এ লেপার্ড, LEO, লিওপার্ড, একটা লিওপার্ড খেয়েছিল, লেপার্ড খেয়েছিল। তাহলে তারা একটা চিতাবাঘকে খেয়েছিল। কিসের পরে? কেমনভাবে খেয়েছিল? তারা চিতাবাঘটাকে কিভাবে খেয়েছিল? আফটার মানে পরে। কিভাবে? পরে। কিসের পরে? মেরে ফেলার পরে। তাহলে আফটার কিলিং। দেখো এইটা যেহেতু প্রিপোজিশন, তারপরে তাহলে নিশ্চয়ই তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, করে নাউন করতে হবে ভার্বের সঙ্গে। তাহলে আফটার কিলিং ইট, ইট, এইটাকে মেরে ফেলার পর তারপরেই খেয়েছিল, তাই তো? তারপরে দেখো নেক্সট, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করে যাও, অবশ্যইভাবে তোমরা শিখতে পাবে। আমার সঙ্গে থাকবে শুধুমাত্র। দেখো চিতাবাঘের মাংস খেলে বাত নিরাময় হয়, এটা তাদের বিশ্বাস ছিল। তাহলে তাদের এই বিশ্বাস জন্মেছিল যে, তাহলে কি হয়েছিল? বিশ্বাস জন্মানো ইংরেজিটা তোমাকে জানতে হবে। দেখো গেট মানে জন্মানো, বিশ্বাস ইংরেজি জানতে হবে বিলিভ। তাহলে বিলিভ একটা বিশ্বাস জন্মেছিল, তাহলে ইংরেজি কি হবে? জন্মানো। তাহলে বিলিভ, BELIEF, একটা বিলিভ। দেখো জন্মেছিল, গেট মানে হচ্ছে জন্মানো, আর গট মানে জন্মেছিল। তাহলে বিলিভ গট, BEGOT, গট, জন্মেছিল। ইন দেম, তাদের মধ্যে জন্মেছিল। তাহলে বিলিভ গট ইন দেম, তাদের মধ্যে জন্মেছিল দ্যাট, যে কি বিশ্বাস জন্মেছিল যে চিতাবাঘের মাংস খেলে বাত নিরাময় হয়। তাহলে বাত ইংরেজি তোমাকে জানতে হবে। আর্থারাইটিস, ARTHRITIC, আর্থারাইটিস মানে বাতটা কি হয়? নিরাময় হয়। তাহলে উড বি পাস্ট টেন্সে করতে হবে। উড মানে ফিউচারে তোমাকে রাখতে হবে, সেই জন্য উইল বি না লিখে আমি কী করলাম? উড বি। তাহলে উড বি কিওর্ড, CURED, প্যাসিভে। উড বি কিওর্ড মানে সেরে যাবে। কিসে দ্বারা? উড বি কিওর্ড, এটা মুছে দিলাম। বি কিওর্ড আফটার, AFTER, আফটার ইটিং, EATING, ইটিং, কি খাওয়ার পর? চিতাবাঘের মাংস। তাহলে আফটার ইটিং দ্য, এখানে আমি মুছে দিলাম, ইটিং দ্য ফ্লেশ, FLESH, ফ্লেশ অফ লিওপার্ড, LEAPARD, লেপার্ড। মানে কি? যদি চিতাবাঘের মাংস খাওয়া হয় তাদের নাকি বাত নিরাময় হয়ে যায়। কিন্তু তার মধ্যে একটা ভাগ ছিল। কি ভাগ ছিল? দেখো অবশ্যই তারা দাবি করে যে চিতাবাঘটা তারা মৃত অবস্থায় গ্রামের মন্দিরের পাশে পেয়েছিল। তাহলে কি? কিন্তু তারা কি করেছিল?
ডিম্যান্ডেড, তারা দাবি করেছিল। অবশ্যই তারা দাবি করে ইংরেজি কি ডিম্যান্ড করা। দে ডিম্যান্ডেড, DEMANDED, ডিম্যান্ডেড, তারা দাবি করেছিল। কি দাবি করেছিল? দ্যাট, যে, দাবি করেছিল যে চিতাবাঘটি তারা মৃত অবস্থায় গ্রামের মন্দিরের পাশে পেয়েছিল। কাকে পেয়েছিল? চিতাবাঘকে। তাহলে কারা পেয়েছিল? তারা পেয়েছিল। তাহলে দে ফাউন্ড, তারা পেয়েছিল। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, আর ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল। তাহলে ফাইন্ড, ফাউন্ড, তাহলে পাস্ট টেন্সে করতে হবে। দে ফাউন্ড, কাদেরকে খুঁজে পেয়েছিল? দ্য লেপার্ড, উপরটা মুছে দিলাম আমি। ফাউন্ড দ্য লিপার্ড, LEOPARD, লেপার্ড। ডেড, DEAD, ডেড, কোথায় দেখতে পেয়েছিল? বিসাইড দ্য টেম্পল অফ দ্য, মন্দির মানে টেম্পল অফ দ্য ভিলেজ। দেখো, আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবেই আমার পাশে থেকো, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।